কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আবার কি কাজ করলে জাহান্নামে আমাদেরকে যেতে হবে, এই বিষয়টা পরিষ্কার করা দরকার। কেন? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হইল ঈমান, আরেকটা হইল নেক আমল। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমান এবং আমল নিয়ে কবরে যায়, ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত, এমনকি আল্লাহ হাসরের মাঠ পর্যন্ত, এমনকি আল্লাহ ফুলসিরাত পর্যন্ত, এমনকি আল্লাহ হাউজে কাউসারের এই জায়গা পর্যন্ত, এমনকি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন আসুন, জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো ঈমান। ঈমান কাকে বলে? যেটা হাদিসে জিব্রাইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাজমাতে আলোচনা করতে শুরু করলেন। এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে নামাজের শুরুতে মানুষের রূপ ধারণ করে নামাজের শুরুতে এসে বলে, আমার নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ঈমান। নবী গো, ঈমান কাকে বলে আপনি আমাকে বাতায় দেন, ঈমানের সংজ্ঞা দেন। ঈমান কাকে বলে আপনি আমাকে ব্যাখ্যা দেন। নবীজি বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এমন ভাবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে বিশ্বাস করা, নবীগণকে বিশ্বাস করা, মরণকে বিশ্বাস করা, মৃত্যুর পরে আবার পুনরায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এইগুলিকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, অর্থাৎ মুখ দিয়ে স্বীকার করা আল্লাহ এক, তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা আল্লাহ এক। এমন ভাবে দেখা যায় সব সময় এই কথাটা বিশ্বাস করে আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো স্রষ্টা নাই, এই কথা বলে বলে নেক আমল করে যেই মানুষটা কবরে যাবে, এই মানুষটাকে আল্লাহ ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত স্বয়ং আল্লাহ, আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা তার খেদমত করার সুব্যবস্থা দান করবেন। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু আজকাল আমাদের ঈমানকে নষ্ট করার জন্যে বিভিন্ন কাইফিয়ত তৈরি হয়ে গেছে। আমল থেকে কিভাবে আমাদেরকে দূরে সরানো যায়, এই কাইফিয়ত তৈরি হয়ে গেছে। মসজিদে আমল থেকে মানুষ কিভাবে দূরে সরে যাবে, ইহুদি নাসারা, খ্রিস্টান, ইহুদিদের গুপ্তচররা এক প্ল্যাটফর্ম হইয়া মুসলমানেরা যেন ঈমান নিয়ে কবরে যেতে না পারে, নেক আমল যেন না করতে পারে, এর বিরুদ্ধে আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবীর বিরুদ্ধে, যেইভাবে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আজ থেকে প্রায় 1500 বছর আগে বর্তমানে এই ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র থাকবে। এর ভিতরেই আমরা ঈমান এবং আমলের পিছনে মেহনত করে যাব। জোরে কোন ঠিক কিনা? ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য কিছু ফিতনা, একটা ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ, এদের একটা ফিতনা। আরেকটা ফিতনার নাম হলো ইসকন, এটা একটা ফিতনা। আরেকটা ফিতনার নাম হলো কাদিয়ানি, এটাও একটা ফিতনা। আরেকটা ফিতনার নাম হলো সাদিয়ানি। এই সমস্ত অসংখ্য অগণিত ফিতনা আমাদের এই যুগে আসলেও আমরা ফিতনাকে পরোয়া করি না। ঈমান এবং আমলের পিছনে যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং আমলের পিছনে মেহনত করব। হক্কানি রব্বানি আলেমেরা যে কথা বলবে তাদের কথা মতে চলবো। হক্কানি রব্বানি পীর মাশায়েখ আইম্মে মাসাজিদ উনারা যেইভাবে আমাদেরকে রাস্তা বাতায় দিবেন আমরা সেইভাবে করব। দাওয়াতে তাবলীগের উলামায়ের পক্ষের যে দল তারা যেইভাবে আমাদেরকে সাজেস্ট করবেন, সাজেশন দিবেন, আমরা সেইভাবে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আসুন, ঈমান এবং আমল জান্নাতে যেতে হলে
জান্নাতের অনেক গেট আছে, অনেক দরজা আছে। যে যেমন নেক আমল করবে ওই নেক আমল জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকে ডাকবে হালুম্মা ইলাইয়া। এ কোট্টাপাড়ার আব্দুল করিম, ও বিশ্বরোডের আব্দুল সাত্তার, ও সরালের এমুক, ও তমুক, আমার দরজা দিয়ে তুমি চলে আসো। জান্নাতের অনেক গেট থাকবে, এর মধ্যে একটা গেট দরজা থাকবে বাবু সদকা। যারা দান সদকা করে ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায়, বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দিনের কাজে, ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায়, নবীজির সুন্নতের কাজে দান করলে লাভ না ক্ষতি? আরো জোরে কোন লাভ না ক্ষতি? বাহ্যিক দৃষ্টিতে আমরা বুঝি যে দান করলে আমাদের সম্পদ কমে যায়। নবীজি বলছেন না না, যে দান করবে তার সম্পদ ডাবল থেকে ডাবল হয়ে যায়, বেড়ে যায়। কেন? দান করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। দান করার মাধ্যমে আল্লাহর অ্যাকাউন্টে আমার 10 টাকা, আমার 50 টাকা, আমার 80 টাকা, আমার 500 টাকা, আমার 1000 টাকা আল্লাহর ভান্ডারে জমা হলে আমাদের দুনিয়াতে লাভ না হইলেও পরকালে লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যে জান্নাতের একটা দরজা থাকবে বাবু সদকা। যারা দান সদকা করবে জান্নাতের সেই দরজা তাকে ডাকবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। জান্নাতের আরেকটা দরজা থাকবে বাবু সালাত। যারা নামাজি তাদেরকে ডাকবে হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো। জান্নাতের আরেকটা দরজা থাকবে বাবুল জিহাদ। যারা জিহাদ করে করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করেছেন, ইসলামকে জিন্দা করেছেন, তাদেরকে ডাকবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। আবার জান্নাতের আরেকটা দরজা থাকবে বাবুর রাইয়ান। যারা রমজান মাস সহ নফল রোজা রেখে রেখে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করেছেন, ওই রোজাদার ব্যক্তিকে ডাকবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। আরেকটা দরজা থাকবে বাবুল হাজ্জি। যারা হজ করে, উমরা করে, নিরহংকার ভাবে হজ করেছেন, নিরহংকার ভাবে উমরা করেছেন, তাদেরকে জান্নাতের দরজা রাখবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। জান্নাতের আরেকটা দরজা থাকবে এমন ভাবে বাবুল জিহাদ। যারা জিহাদ করেছে তাদেরকেও ডাকবে জান্নাতের এক একটা দরজা তাকে ডেকে ডেকে বলবেন হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। বাবু জিকির। যারা জিকির বেশি বেশি করেছে তাদেরকে একটা দরজা ডাকবে হালুম্মা ইলাইয়া, আমার দিকে চলে আসো। বাবু তাওয়াক্কুল। যারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখছে, অসুস্থ আমার আল্লাহর দান, সুস্থ আমার আল্লাহর দান, টাকা আছে আমার আল্লাহর দান, টাকা নাই আমার আল্লাহর দান, ধন সম্পদ আছে আমার আল্লাহর দান, ধন সম্পদ নাই আমার আল্লাহর দান। এই তাওয়াক্কুল যারা করবে হালুম্মা ইলাইয়া, জান্নাতের একটা দরজা তাকে ডাকবে এমন ভাবে। বাবু সবর। যারা ধৈর্য ধারণ করে সর্ব অবস্থায়, এই ধৈর্য ধারণ ব্যক্তিকে জান্নাতের একটা দরজা ডাকবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে আসো। তাফসীর কারকরা বলেন যার নেক আমলটা যত বেশি, সেই নেক আমলটা জান্নাতের একটা দরজায় পরিণত হইয়া ওই জান্নাতে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আপনি যদি নামাজি হন, দিনদার হন, এই নামাজি জান্নাতের একটা দরজা হয়ে আপনাকে ডাকবে। আপনি যদি জিহাদ করেন, জিহাদ একটা জান্নাতের দরজা হয়ে আপনাকে ডাকবে। আপনি যদি তাওয়াক্কুল কারণে ওয়ালা একজন নারী পুরুষ হন, এই তাওয়াক্কুল একটা জান্নাতের দরজা বাহির হয়ে আপনাকে ডাকবে। আপনি যদি নামাজি হন, এমনকি আপনি যদি ধৈর্যশীল হন, ধৈর্যশীল একটা দরজা জান্নাতে পরিণত হয়ে আপনাকে ডাকবে। আপনি যদি এমন ভাবে দেখা যায় আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, একটা জান্নাতের দরজা পরিণত হয়ে আপনাকে আমাকে ডাকবে। এই জন্য অনেকে বলতে পারেন হুজুর জান্নাতের এত দরজা হবে, আমরা তো জানি জান্নাতের মাত্র কয়েকটা গেট হবে, দরজা হবে। না না, এইগুলি হলো জান্নাতের মূল শাখা, আর এক একটা নেক আমল হলো জান্নাতের পরিধি শাখা। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সোনালী ব্যাংক আমাদের সরাইল আছে না নাই? আরো জোরে কোন।
এই সোনালী ব্যাংক এর হেড একটা অফিস আছে ঢাকা, শাখা আছে কি শাখা? একটা শাখা আছে সরাইল, একটা শাখা আছে আশুগঞ্জ, একটা শাখা আছে নাসিরনগর, একটা শাখা আছে বিজয়নগর, একটা শাখা আছে ব্রাহ্মণবাড়িয়া সদরে, আরেকটা শাখা আছে এমনভাবে বাঞ্চারামপুর, আরেকটা শাখা আছে আরেকটা উপজেলাতে। এমনভাবে সোনালী ব্যাংকের যেমন মূল শাখা ঢাকা, তার বৈচিত্র্য অবস্থায় সারা বাংলাদেশে শত শত শাখা আছে। ঠিক তেমনিভাবে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুন তাজরি, এই জান্নাতের যে দরজাগুলি আছে, জান্নাতের নামগুলি আছে, এটা হলো প্রধান শাখা। এর অধীনে শত শত হাজার হাজার শাখা মহান আল্লাহ বাহির করে বন্দা এবং বান্দীদেরকে সহজে জান্নাতে প্রবেশ করার সুব্যবস্থা আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য জান্নাতে যেতে চাইলে আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, আমার স্বামী মুহাম্মদের এত লম্বা সাজদা আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আয়েশা আল্লাহর নবীর পায়ের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। দেওয়ার পরে আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, সেজদায় আল্লাহর সাথে কথা বলেন। নবীজি সেজদায় শেষ করলেন। আমি আয়েশা ডেকে ডেকে বললাম, নবী গো, ওগো পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমার এমন উম্মতেরা পৃথিবীতে আসবে যারা আমি নবীকে দেখবে না, নবী বলে মেনে নিবে। আমার সাহাবী আবু বকরকে দেখবে না, সাহাবী মেনে নিবে। উমরকে দেখবে না, আলীকে দেখবে না, সালমান ফারসিকে দেখবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখবে না। কিন্তু আমি নবীকে না দেখে, আমার সাহাবীরাকে না দেখে আমি নবীকে নবী মানবে, সাহাবীরাকে সাহাবী মানবে। বাবা, আমি প্রশ্ন রাখতে চাই, আমরা আমাদের নবীকে চর্মচক্ষে দেখি নাই কিন্তু মানিনি। আরো জোরে কোন? আমরা আমাদের নবীকে দেখি নাই, চর্মচক্ষে দেখি নাই, কিন্তু আমরা দিল থেকে নবীকে মানি। কেন? আমার নবীকে বিশ্বের যে সমস্ত কান্ট্রি থেকে কোনো বেঈমান, কোনো কাফের আমার নবীকে কটূক্তি করলে বাংলাদেশের সরলপনা মুসলমানেরা ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত ইহুদি, ওই সমস্ত নাসারাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেয়। জোরে কোন ঠিক কিনা? কারণ হুব্বুন নবী মিনাল ঈমান, আমরা দিল থেকে আর নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা এটা হইল ঈমানের অঙ্গ। আপনি সব করবেন। আপনি যদি মনে করেন যে আমার নবীকে আমেরিকা গালি দিয়েছে, আমার কি হয়েছে? আমার নবীকে ফ্রান্সে গালি দিয়েছে, আমার কি হয়েছে? আমার নবীকে ভারতে গালি দিয়েছে, আমার কি হয়েছে? আমার নবীকে নেপাল গালি দিয়েছে, আমার কি হয়েছে? আমার নবীকে ভুটান গালি দিয়েছে, আমার কি হয়েছে? না না, আমার নবী হইলেন রহমাতুল লিল আলামিন। তামাম পৃথিবীর জন্য আমার নবী একটা ম্যাগনেট, আমার নবী একটা আদর্শ। এই জন্য আমার নবীকে পৃথিবীর যে কোনো নাস্তিক যে কোনো রাষ্ট্র থেকে গালি দিবে, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান ওই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা আমাদের দিল থেকে, আমরা আমাদের প্রাণ থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের স্ত্রী থেকে, আমাদের মা থেকে, আমাদের বাবা থেকে আমার নবীকে বেশি ভালোবাসি। এর মধ্যে সন্দেহ আসেনি। জোরে কোন? কিন্তু আমরা ঈমান এবং আমল নিয়ে জান্নাতে যেতে হবে। এই জন্য ঈমানের পিছনে মেহনত করতে হলে আপনাকে দাওয়াতের তাবলীগের যেই চলতি ফিরতি মাদ্রাসা আছে সেখানে আপনাকে যেতে হবে। এমনকি আপনি কোরআন যারা পড়নেওয়ালা তাদের কাছ থেকে আপনি কোরআন শিখতে হবে, নামাজ শিখতে হবে, দোয়া কুনুত শিখতে হবে, দরুদ শরীফ শিখতে হবে। আমি যত কিছুই পারি না কেন, আমার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বাবা আছে না? আরো জোরে কোন? আমি যা কিছু শিখি আমার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা। এজন্য আমাদের দেশে
অনেক ফিতনা বাহির হয়েছে। এর মধ্যে একটা ফিতনার নাম হিজবুত তাওহীদ। এটাকে আমাদের মুরব্বীরা হিজবুল শয়তান বলে আখ্যায়িত করেছেন। তাদের আকীদা হলো শেষ জমানাতে এমন ভাবে দাজ্জাল কোনো ব্যক্তি আসবে না, শেষ জমানাতে দাজ্জাল হবে আমেরিকা। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাদের আরেকটা আকীদা হলো হিজবুত তাওহীদ। ফিতনা নামক সংগঠন, বাতিল সংগঠন, নাস্তিক সংগঠন। তাদের আরেকটা দাবি হইল, তারা বলে বর্তমান টেকনোলজির যুগে, এই আধুনিকতার যুগে বিশ্বনবীর আদর্শের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ কোন। তাদের আরেকটা আকীদা হলো নারী এবং পুরুষ যখন মিলে যাবে, অর্থাৎ নারী যদি রাজি থাকে, পুরুষ যদি রাজি থাকে, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন ছাড়া শারীরিক সম্পর্ক করতে পারবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এটা হলো একটা ফিতনা। আমাদের আনাচে কানাচে, ঘরে দরজায়, সর্বদিকে এই ফিতনা বাইর হয়ে গেছে। আরেকটা ফিতনার নাম হলো ইসকন। এটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্মাবলম্বী, তাদের একটা বড় সংগঠন। তামাম পৃথিবীতে প্রায় 170টা রাষ্ট্রের ভিতরে তারা এই সংগঠনটা চলমান আছে। তাদের মূল কাজ হলো তারা মানুষকে তাদের ধর্মের দিকে আহ্বান করে, আর ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মের সাথে সংঘর্ষ কিভাবে বাধা যায়, উগ্র বক্তব্য দিয়ে মুসলমানদের সাথে সাংঘর্ষিক করতে চায়। এটা এরা কি করে? এটা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আজ থেকে প্রায় 11ই জুলাই চট্টগ্রামে 30টা স্কুলের ভিতরে তারা আমাদের শিশু বাচ্চাদেরকে খাবারের সুব্যবস্থা করছেন। হাজার হাজার শিশু বাচ্চারা, প্রাথমিক কিন্ডার গার্ডেনের বাচ্চাদেরকে তারা রথ যাত্রা উপলক্ষে খাবারের সুব্যবস্থা করছেন, নাস্তার সুব্যবস্থা করছেন। আমাদের কুচিকাচা বাচ্চারা তাদের খাবার গ্রহণ করার সময় তারা বলে, এই তোমরা হরে কৃষ্ণ হরে রাম বলে বলে এই খাবারটা খাও, হরে কৃষ্ণ হরে রাম বলে বলে খাবারটা খাও। আপনারা কি বলেন, মুসলমানের সন্তান হরে কৃষ্ণ হরে রাম বলতে পারে? তো যখন পারে, অথচ এই 92% মুসলমানের রাষ্ট্রে তারা এমনভাবে মুসলমানের দেশে বসবাস করে রথ যাত্রা উপলক্ষে আমাদের 30টা স্কুলের ভিতরে খাবারের সুব্যবস্থা করে আমাদের সন্তানদেরকে আল্লাহর নাম ভুলাইয়া হরে কৃষ্ণ হরে রাম এই কথা বলে খাবার দেওয়ার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে হক্কানি রব্বানি আলেমরা এক প্ল্যাটফর্ম হইয়া ইসকনের বিরুদ্ধে যখন এমনভাবে বক্তব্য দিতে শুরু করলেন, 24 ঘন্টার ভিতরে তারা ভুল স্বীকার করে মুসলমানের কাছে মাথা নত করেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা যদি এক থাকি, এক প্ল্যাটফর্ম হয়ে চলি, তাহলে যত বড় সংগঠনই হোক না কেন মুসলমানের চোখে আঙ্গুল দিয়ে তারা কখনো সাকসেস হবে না। আরেকটা ফিতনার নাম হলো বাবা কাদিয়ানীদের ফিতনা। এটা আমার নবীকে শেষ নবী মানে না, কারণ সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা মানে না। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনের একটা আয়াত কেন, কোরআনের একটা হরফ, কোরআনের একটা নক্তাকে কেউ অস্বীকার করলে মুসলমান না কাফের? আরো জোরে কোন, মুসলমান না কাফের? কাফের। তারা আমার নবীকে শেষ নবী মানে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে। পরিষ্কার কথা হলো, তারা এমনভাবে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকারের সময় পঞ্চগড়ের ভিতরে তারা এমনভাবে ইজতেমা করার অনেক দুঃসাহস দেখাইছে। বাংলাদেশের আপামর জনসাধারণ 18,000 মুসলমান ওই যে কাদিয়ানী আছে তাদের এই ইজতেমাকে বন্ধ করার জন্য আন্দোলন করেছে। এমনকি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছেন মানুষদের, মুসলমানদের আন্দোলনের কারণে তারা তৎকালীন সময় এই কাদিয়ানীরা ইজতেমা করতে পারে নাই। এখনো তারা ইজতেমা করতে চায়, এখনো পারবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে শেষ নবী মানে না, এই সমস্ত না কাফের নাস্তিকেরা এই স্বাধীন বাংলাদেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইজতেমা করতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? তারা ইজতেমা করে আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু ইজতেমা করে আমাদের মুসলমানদেরকে ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করলে আমরা বসে থাকবো না তাদের মোকাবেলা করব? আরো জোরে কোন, তাদের মোকাবেলা করবেন তো ইনশাআল্লাহ? আরেকটা ফিতনা বাড়িছে, সাদিয়ানি ফিতনা। এই ফিতনাটা
ইহুদিদের একটা গুপ্তচর। ইহুদি নাসারা ইসরায়েলরা দেখছে মুসলমানরা ঘরের ভিতরে বৈশা বৈশা নেক আমল করে, মসজিদে নেক আমল করে, তারাবির নামাজ পড়ে, এতেকাব করে। এই মুসল্লিদের ভিতরে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, এই ইসরায়েলদের একটা গুপ্তচর হইয়া সাদিয়ানিরা মসজিদের ভিতরে এমনভাবে গ্যাঞ্জাম করে, তাবলীগের ভিতরে দুইটা ফাটলতা সৃষ্টি করে, মারামারি করে, হানাহানি করে। আমাদের তাবলীগের মধ্যে এমনভাবে শান্তিপূর্ণ একটা ব্যবস্থাপনা দলের ভিতরে চলতে ফিরতে একটা মাদ্রাসার ভিতরে তারা যে ষড়যন্ত্র করে, আমরা তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? আরো জোরে কোন আছি তো ইনশাল্লাহ? মসজিদের ভিতরে বৈশা আর ইহুদি নাসারারা এরা দেখছে যে মুসলমানদেরকে এইভাবে আমরা আঘাত করতে পারবো না। মসজিদের ভিতরে তাদের মধ্যে আরেকজন নামাজি, আরেকজন দিনদার, আরেকজন মুসলমানের সাথে সংঘর্ষ লাগাইয়া দিলে মুসলমান যখন ঝগড়া করবে, মসজিদে দুই দল হবে। বাবা, আজ থেকে 10 বছর 15 বছর আগে আমাদের তাবলীগের মধ্যে এই ফাটলতা ছিল না। এই ফিতনাকারী যারা আছে তারা যদি তওবা করে আবার আহলে হকদের দারুল উলুম দেওবন্দের পক্ষে এসে আবার তারা মাপ চেয়ে জাতির উম্মতের কাছে মাপ চেয়ে তওবা করে যদি আবার পুনরায় চলে আসে, আমরা তাদেরকে হাসি মুখে বুকে জড়ায় নেব। জোরে কোন ঠিক কিনা? আর যদি তারা ফিতনা করে তাহলে তাদেরকে আমরা জড়ায় নেব না। কেন? আমরা নবীজির আদর্শের বাইরে একটা ইঞ্চিও আমরা যেতে পারবো ভাই? আরো জোরে কোন পারবো? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত এবং জাহান্নাম দুটোটা সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারা সফল কাম। সাহাবায়ে কেরাম জান্নাতে গেলেন, 10 জন সাহাবী জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। আজ থেকে প্রায় 1500 বছর আগে যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বাজান, সেই আল্লাহ এখন আছে। আরো জোরে কোন আছে তো? এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এই পৃথিবীর মানুষেরা জান্নাতে যারা থাকবে, জাহান্নামে যারা থাকবে, তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে থাকবে তারা দুনিয়াতে সফল কাম, পরকালেও তারা সফল কাম। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা কি মনে করেন আমরা নেক আমলের মাধ্যমে জান্নাতে যদি আমরা যেতে চাই, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি আমরা এমনভাবে আল্লাহর দিদার পেতে চাই, তাহলে দুনিয়াতে নেক আমলের দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? কম না বেশি? ইমানের পিছনে আপনাকে মেহনত করতে হবে। আজকে ইমানের ভিতরে ভেজাল, নামাজের ভিতরে ভেজাল, কোরআন তেলাওয়াতের ভিতরে ভেজাল। আমরা যে বাজার শস্য করি, বাজার করি, বাজারে ভেজাল, তেলের ভিতরে ভেজাল, মধুর ভিতরে ভেজাল, ঘিয়ের ভিতরে ভেজাল, দুধের ভিতরে ভেজাল, মিষ্টান্নর ভিতরে ভেজাল। যেমন ঠিক তেমনই ভাবে আমাদের দিলের ভিতরে ইমানেরও ভেজাল শুরু হয়েছে। এই জন্য আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ আমার ডাক শুনতে চাই না। নামাজে সেজদায় পড়ে উলিয়ারা সেজদায় পড়ে আল্লাহর কাছে যা চাইছে, সেজদা থেকে উঠার আগে তারা তা পাইছে। কেন? তাদের ঈমান ছিল নির্ভেজাল, জবান ছিল পবিত্র। জোরে কোন ঠিক কিনা? ঈমান ছিল নির্ভেজাল, জবান ছিল পবিত্র। কেন? নির্ভেজাল ঈমান থাকার কারণে 3টার সময় আল্লাহকে ডাক দিছে। আল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা বলছেন, রাত্রে ডাক দিছেন লাব্বাইকা ওয়া সাদাইকা বলছেন, দিনে ডাক দিছেন লাব্বাইকা ওয়া সাদাইকা বলছেন, শেষ রজনীতে ডাক দিছেন লাব্বাইকা ওয়া সাদাইকা বলছেন। কেন? আমার আল্লাহ এমন একজন রব, 24 ঘন্টা যে কোনো সময় সেজদায় পড়ে। কেউ যদি আমার আল্লাহকে একবার ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে 70 বার জবাব দান করে। আরো জোরে কোন? কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন একজন রব, তিনি তো ঘুমান না, তন্দ্রাও আসে না,
এজন্য আমরা জান্নাত আর জাহান্নামে যারা থাকবে তারা সমান হতে পারে না। জান্নাতে যেতে চাইলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহ ভীরু হতে হবে, উলামায়ে কেরামের কথা মতে চলতে হবে, কোরআনের মাজমুয়া যেখানে আছে সেখানে আমাদেরকে সময় দিতে হবে। ঠিক কিনা বাবা? আজকে দেখা যায় জান্নাতের বাগানে মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? জান্নাতের বাগানে যতক্ষণ আপনি বসবেন, আপনি নেক আমল না করলেও এতটুকু বিশ্বাস আছে আপনার দ্বারা এই সময় গুনাহ হবে না। নেক আমল যদি নাও করতে পারি, আর আমার নবীর পবিত্র জবানের ভাষা, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন শিক্ষার মজলিসে, কোরআনের ব্যাখ্যার মজলিসে কেউ যদি বসে, আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করে বাসায় ফিরায়। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ এই কোরআনের মাজমার চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতা দিয়া বেষ্টনী করে রাখেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহ রহমত দিয়া বেষ্টনী করে রাখেন, ঘেরাও করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ যারা জান্নাতের এই বাগানে বসে তাদের অন্তরের ভিতরে সান্ত্বনা দান করেন। 4 নম্বর, আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, এ আমার ফেরেশতারা, উট্টাপাড়া এই তাফসির মাহফিল, হেফাজতে ইসলামের এই তাফসির মাহফিলে যারা বসছে, কেন বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এরা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না। এরা কি আখিরি নবীকে দেখছে? বলে না। এরা কি আমি আল্লাহকে দেখছে? বলে না। এ ফেরেশতারা, সাক্ষী থাকো। ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আজকের এই মাহফিলের মুনাজাতের আগে আগে, বাসায় যাওয়ার আগে যারা তাফসির মাহফিলে বসলো, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আপনারা কি মনে করেন এই জান্নাতের বাগানে বসতে পারলে গুনাহ মাফ হয়? এই ইয়াকিন বিশ্বাসটা আমাদের আসেনি। আরো জোরে কোন আসেনি? এই জন্য যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের মাজমা হবে, বাজান এই জান্নাতের বাগানে যদি আপনি বসেন, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একটাই যদি আপনার হেদায়েতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা আপনি পেয়ে যান, ফাকাদে ফাজা ফৌজান আজিমা, আপনি দুনিয়াতে সফল কাম হয়ে যাবেন। এই জন্য আল্লাহ যেভাবে বাকি জিন্দেগি টুকুন কাটাইলে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে। কেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের চাবি যে অর্জন করলো সে দুনিয়াতেও সফল, পরকালে আমি আল্লাহর কাছে সফল। এই জন্য আমরা সকলে যেইভাবে বাকি জিন্দেগি টুকুন কাটাইলে জান্নাতের চাবি দুনিয়ার থেকে অর্জন করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারবো। আর সূরা হাশরের 20 নম্বর আয়াতের অবলম্বনে বাকি জিন্দেগি টুকুন যেইভাবে কাটাইলে আমার আল্লাহ খুশি হবে, সেইভাবে কাটাইয়া জান্নাতের একজন সদস্য হইয়া নবীকে খুশি করে, নবীকে স্বপ্ন দেখে, কোরআনকে মহব্বত করে আমরা যেন কবর দেশে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার আল্লাহকে 2টা হাত দেখায় দেন। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উট্টাপাড়া হেফাজতে ইসলাম মাহফিল যেখানে, হক্কানি রব্বানি আলেমেরা যেখানে, নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।